স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর ঝুঁকিও। অথচ জনসচেতনতা হতে পারত এই দুই সংক্রমণ প্রতিরোধের মূল হাতিয়ার। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ 7 নির্দেশনার শুরুতেই মাস্ক পরিধান ও জনসমাগম এড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। যদিও কেরানীগঞ্জের রাস্তাঘাট, হাটবাজার কিংবা গণপরিবহন কোথাওই দেখা যাচ্ছে না এর বাস্তব কোনো প্রতিফলন। প্রায় 64 বর্গমাইল আয়তন নিয়ে গঠিত কেরানীগঞ্জ একটি কর্মচঞ্চল উপজেলা। এখানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি 64 জেলার প্রায় 10 লাখ মানুষের বসবাস। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি শেষে ইতোমধ্যেই কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এখানকার কর্মজীবী মানুষেরা। সরকারি বেসরকারি দপ্তরগুলোয় ফিরেছে চেনা ব্যস্ততা, সড়কে নেমেছে পরিচিত মানুষের পদচারণা। কিন্তু এই কর্মব্যস্ততার সাথে তাল মিলিয়ে স্বাস্থ্য সচেতনতা কতটুকু বেড়েছে সে প্রশ্ন থেকেই যায়। আসলে বাহিরে মানুষ তেমন ভাবে সচেতন না, কেউই না। তার উপর হচ্ছে মাস্ক পরা যে একটা ব্যাপার আছে, গরমের কারণে কেউ মাস্ক পরতে পারতেছে না। আমি নিজেই পরেছিলাম, এখন হচ্ছে খুলে ফেলে আসছি, কারণ এটা ঘামে ভিজে গেছে। কিছু করার নেই, সচেতন ভাবে কেউই না। অনেক মানুষই বলতেছে যে করোনা আবার লকডাউন পড়বে, করোনার আক্রান্ত অনেক বাইরে গেছে। এই জন্য আর কি সবাই যদি সচেতন থাকে, মাস্ক ব্যবহার করা উচিত, আমাদের নিয়ম কানুন মেনে চলা উচিত। আসলে আমরা সচেতন কিভাবে হব, এটা আসলে আমরা খবরে বা অন্য কোনো টিভিতে নিউজগুলা দেখি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যে করোনার এই ব্যবস্থা ওই ব্যবস্থা আসলে কিন্তু আমরা যারা কিছু লোক জানি, কিন্তু সাধারণ কেরানীগঞ্জের যে সাধারণ লোকগুলো এটা কিন্তু এখনো আসলে ওভাবে জানে না বা এরকম কোনো পালনও করে না। এখন সমস্যা হলে কি মনে করেন, দেশের যে অবস্থা, যার হার মন মতো হয়ে চলে, কেউ এর কথা কেউ মানে না। আপনি আমার ভালো একটা উপদেশ দেবেন, আমি মানবো না। সংক্রমণ থামাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা দেয়া হলেও চিকিৎসকরা বলছেন চিকিৎসা কেন্দ্রগুলো প্রস্তুত আছে, তবে জনসাধারণের মাঝে এখনো কমতি রয়েছে স্বাস্থ্য সচেতনতার। কোভিডের ব্যাপার হচ্ছে, কোভিডে এখন আমাদের এখানে আমরা জনগণের মধ্যে, আমাদের আউটডোরে, বিশেষ করে আউটডোরে আগত রোগীদের মধ্যে একটা প্রচারণা চালাচ্ছি যে আপনারা মাস্ক, ভিড় এড়িয়ে চলুন। হাঁচি কাশির সময় অন্তত রুমাল ব্যবহার করুন। রুমাল ব্যবহার না করতে পারলেও যাতে অন্তত হাত দিয়ে নিজের মুখটা ঢাকে, এবং সবাইকে আমরা মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। যদিও এ ব্যাপারে জনগণের রেসপন্স আসলে এখন পর্যন্ত খুবই পোর। আমরা বেশ কিছু লিফলেট বিলি করব এই ব্যাপারে, কোভিড এবং ডেঙ্গুর ব্যাপারে। এটা আমরা খুব শীঘ্রই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সচেতন নাগরিক এবং চিকিৎসকদের মতে শুধু সরকারি নির্দেশনা নয়, নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা এ বিষয়ে বৃদ্ধি করতে হবে নজরদারি। স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে সম্ভব কোভিড, ডেঙ্গু কিংবা যে কোনো ধরনের মহামারী থেকে রক্ষা পাওয়া। রিফাত হোসেন, কালের কণ্ঠ, কেরানীগঞ্জ, ঢাকা।